সানডে লাঞ্চ আবার 6 দিন পরে এলাম। এখানে আছে ডিমের কষা দিয়ে ডিমের ঝোল, নাকি হালকা ডিমের ঝোল, এখানে পেঁপে সিদ্ধ, এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এখানে সর্ষের তেল দেওয়া হয়েছে সামান্য, আর আছে কুমড়ো ফুলের বড়া, দেখেছো? আর এই ডাল দিয়ে খাওয়া হবে। এই হচ্ছে আজকে সানডে লাঞ্চ। দেখো এখানেও সেম আছে। দারুণ, এরকম লাঞ্চ ভালো। ওই মাছ মাংস অল্প খেলেই হয়। চলো আজকে লাঞ্চটা শুরু করি। আজকে আবার সানডে, হ্যাপি সানডে, শুভ রবিবার। আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখেই নিয়েছো কী কী আছে, তাও একবার বলি। কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে পেঁপে সিদ্ধ, দিদির গাছের কুমড়ো ফুলের বড়া, দুজনেরই। দুটো এখানে আছে ডাল আর একদম হালকা ডিমের কারি, ওই ঝোল ঝোল আর কি। তবে একটা কথা আমার বলার আছে, জানি তোমরা বলবে খেতে বসে নেগেটিভ কথাবার্তা আলোচনা করো না। লাস্ট সানডের একটা ভিডিও ছেড়েছিলাম আমরা, যেটাতে ছিল চিকেন তেহারি খেয়েছিলাম আমরা। সেই ভিডিওটাতে আজকে একটা কমেন্ট এসছে, তাতে বলা হচ্ছে আমরা দুজনে জব করি, তাও আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা নাকি খুব লো হয়ে গেছে। একদিনও কি ইলিশ মাছ খাওয়া যেত না? ইলিশ মাছ খেলে স্ট্যান্ডার্ড হয় নাকি? ইলিশ মাছ খাওয়া দিয়ে কি স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বিচার করা হয়? আমার এটা প্রশ্ন আপনার কাছে, যিনি কমেন্টটা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ডাল ভাত নিয়ে, এক পদ ভাত নিয়ে, জল ভাত নিয়ে ক্যামেরার সামনে আসার জন্য না অনেকটা সততা লাগে, যেটা আমাদের আছে। আমরা ডাল ভাত খেয়ে গল্প করি না, মাটন ভাত খেয়েছি, তাতে আমাদের স্ট্যান্ডার্ড অফ নড়ছে গো দ্বারা, তাতে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি আপনার মনে হয় লো, হাত জোর করছি, যাদের হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং তাদের সাথে থাকুন। আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যখন লো, আমরা লো হয়েই থাকি। কিচ্ছু মনে করবে না, জোরহাত করে বললাম। আমার যারা পরিবার আছে না, আমাদের যারা পরিবার আছে, তারা আমাদের এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকেই খুব ভালোবেসে দেখে। চলো খাওয়া স্টার্ট করো। পেঁপেটা খুব ভালো পেঁপে দিয়েছিল, তাই না? একটা দানা ছিল না পেঁপেটার মধ্যে, এত সুন্দর পেঁপেটা। শম্পা আজকে আবার পেঁপে সেদ্ধ, শম্পার খুব প্রিয়। তোমার টাক দেখা যাচ্ছে, আমারও টাক দেখা যাচ্ছে, আমাদের দুজনেরই টাক দেখা যাচ্ছে। লঙ্কা নিবে না? নেবো। লঙ্কা খাবে না? খাবো। ইলিশ মাছ খেয়ে যদি স্ট্যান্ডার্ড হাই হয়, যিনি কমেন্ট করেছেন, বাড়িতে দেখুন তেলাপিয়া মাছ আর বাটা মাছ দেদারে মারছে, এদের কমেন্ট করছে ইলিশ মাছ। তাদেরটা তো দেখা যায় না, না এটাই তো প্রবলেম। দেখতে চাইও না, আর আমরা দেখতে চাইও না। বাটা মাছ আর তেলাপিয়া মাছ যারা খায় তারা লো স্ট্যান্ডার্ড। আজকে গোটা শুদ্ধ ভাজাটা করেছি। তুমি বললে ভাত মেখে খাবে না পেঁপে দিয়ে।
আমার সঙ্গে একটু বড়া খেয়ে দেখো। আমার হয়তো নেক্সট রোববার আসবো তোমাদের কাছে, যদি হয় সময়। মুখ বন্ধ করে খাচ্ছ, কথা বলছো না কেন? তোমার মাথায় তো স্ট্যান্ডার্ড অফ লিভিং ঢুকে গেছে। আমার মাথায় একটা জিনিস ঢুকে গেলে সেটা আর বেরোয় না সহজে। হাসি পায়। চলো হেসে না। দেখবে এখানে দেবো। এখন কম তেলে ভেজেছি বড়াগুলো। ও বলছে আমাকে আর একটু তেল দাও, বলছি লাগবে না। বসে বসে খাচ্ছ কেন, কথা বলো। ও তার সঙ্গে উনি আরেকটা কথা বলেছেন, আমাদের কষ্টটা খুব বুঝেছেন। রেন্টে থাকতে গেলে এরকমই হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রেন্টে থেকে আমাদের যা খরচা হয়, এই বাড়ির রেন্ট হচ্ছে 600 টাকা, আর 520 টাকা লাগে ওয়াইফাই। এই 600 টাকা, সরি কেটে দিও। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়ির রেন্ট হচ্ছে 6000 টাকা, আর ওয়াইফাইতে লাগে 520 টাকা। এই 6520 টাকা আমাদের এখানে খরচ হয় রেন্টে থাকার জন্য। যখন রেন্টে থাকতাম না তখন অ্যাজ এ রেন্ট দিতাম 7 থেকে 7500 টাকা, সেই সঙ্গে বাজার হাট ওষুধপত্র মিলিয়ে 1010 খরচা হতো।
এটাও একটা কন্টেন্ট হয়ে গেল, এটা নিয়েও ভিডিও হইব। ভালো তো। ये तो अंदर की बात है, कितने आदमी जानते हैं, कोई नहीं जानता। আজকে পেঁয়াজ ছাড়া ডিম করেছি, কেমন হয়েছে খেয়ে বলো। আমার ভালো লাগছে, বুঝলাম। खाई नहीं। বলে খাইনি। तो भाলো পেয়েছি। বোঝা যাচ্ছে পেঁয়াজ ছাড়া তো। জানি বলে বোঝা যাচ্ছে। বললাম বলো, তুমি জানো না, তুমি দেখোনি, আমি বললাম বলে। আজ অনুপমা সারাটা দিনে রাত 8টায় লাইভ আসছি। কটা বাজে? এখন 2:15। কেন গো? হ্যাঁ, হয়ে যাবে। এডিটার তো তেমন কিছু নেই। আজকে আবার সামনের ক্লিপিংসটা দিতে ভুলে যেও না। ঠিক আছে? ডিম কখন খেয়ে নিলে? তুমি তো ডিম রেখে দাও সবসময়। কেমন হলো রোববারের খাবার? তুমি তো আমার ভয়ে ভালো বলো। আমি তোমাকে না হলে জুতো পেটা করবো না, ওই জন্য। এবার তাহলে শেষ কথাটা বলে দাও, ভিডিওর শেষে যেটা বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার নেক্সট রবিবার চেষ্টা করবো। চেষ্টা করবো। চলো, খুব ভালো লাগলো। চলো টাটা, বাই।